ভোটের মুখে বিজেপিতে ফের বড়সড় ভাঙন। উত্তরবঙ্গের রাজনীতিতে নাটকীয় মোড়। দীর্ঘদিনের মান অভিমান আর বিদ্রোহের অবসান ঘটিয়ে অবশেষে জাতীয় জনতা পার্টি এবার ত্যাগ করলেন কার্শিয়াংয়ের বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা। বৃহস্পতিবার কলকাতায় তৃণমূল ভবনে এসে আনুষ্ঠানিকভাবে রাজ্যের শাসক শিবিরে নাম লেখালেন তিনি। এদিন তৃণমূল ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে রাজ্যের দুই হেভিওয়েট মন্ত্রী ব্রাত্য বসু এবং শশী পাজার উপস্থিতিতে তৃণমূলের পতাকা হাতে তুলে নেন বিষ্ণুপ্রসাদ শর্মা। নির্বাচনের ঠিক আগে পাহাড়ে বিজেপির এই ভাঙন গেরুয়া শিবিরের জন্য বড় ধাক্কা বলে মনে করছে রাজনৈতিক মহল। বিষ্ণুপ্রসাদ শর্মা বেশ কিছুদিন ধরেই বিজেপির কেন্দ্রীয় এবং রাজ্য নেতৃত্বের ওপর ক্ষুব্ধ ছিলেন। তার মুখে একাধিকবার শোনা গিয়েছে বাংলা ভাগের কথা। তিনি বিশ্বাস করতেন পাহাড়ের উন্নয়নের জন্য উত্তরবঙ্গকে আলাদা করা প্রয়োজন। দলের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে বারবার বেসুরো মন্তব্য করেছেন এই বিজেপি বিধায়ক এবং সেই নিয়ে বিড়ম্বনায় পড়তে হয়েছে বিজেপিকে। শেষমেশ তিনি তৃণমূলে যোগ দিলেন। আগে কিছু বলতে চাই, আপনারা যে রাজনৈতিক চিহ্নে আমাকে ভোট দিয়েছিলেন, আমি আপনাদের সম্মান আজকে অবধি রাখলাম। এই কিছুদিন আগে বিধানসভা সেশনটা শেষ হয়ে গেছে, তখনই সেদিনই আমি বলেছিলাম আমি আর মুক্ত পাখি। আমি জনগণের ভোটকে অনাদর করলাম না, জনগণ খারাপ পাবেন না। হ্যাঁ, রাজনীতিতে কিছু লোক থাকে, ভালো করলেও খারাপ কমেন্ট করে, খারাপ করলেও খারাপ কমেন্ট করবে, ওনাদের জন্য আমি চিন্তা করব না। কিন্তু আমার জনগণ যে আমার উপরে বিশ্বাস করেছিলেন, আজকে আমি তৃণমূল কংগ্রেস পার্টিতে ঢুকেছি। আপনাদের যে স্বপ্ন আছে একটা উন্নত সমাজ, সেই উন্নত সমাজ, উন্নত ভবিষ্যৎ, উন্নত প্রজন্ম, এইসব পরিকল্পনা নিয়েই আমি আজকে টিএমসি পার্টিতে ঢুকেছি। কেন কি গত 5 বছরে আমি অনেক কিছু দেখেছি, অনেক কিছু জানতে পেরেছি, শিখতে পেরেছি এখানে। তো আমি এই গত 5 বছরে দেখেছি যদি উন্নয়নের জন্য আমাকে যেতে হবে, আমাকে রাজ্য সরকার চেক করতেছে, যে ধরনের একটা পলিসি নিয়ে কাজ করতেছে। আমি জানি আমি যে দলে ছিলাম সে দল থেকে, কেন্দ্র থেকে টাকা পাঠাইতো না, তার সত্ত্বেও এখানে উন্নয়নের কাজ থামেনি। আমি একটা জিনিস জানতে পারি, গোটা ভারতে যে একটা বিশৃঙ্খল রাজনীতি আছে, যে আজকে রাজনীতি যে পর্যায়ে চলে গেছে, যে অবসান আছে, ওই রাজনীতিকে চ্যালেঞ্জ যদি ভালোর জন্য কেউ করতেছে কোনো একটা মুখ্যমন্ত্রী, তো গোটা ভারতে আমরা একটাই চেহারা দেখতে পারবো। সেই চেহারা আছে মাননীয় মমতা ব্যানার্জি। তো আমি 5 বছর সেখানে বসে অনেক দেখলাম, আমাকে অনেক ব্যথা হয়তো। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।